জেদ্দা বিমানবন্দরে যখন নামি তখন প্রায় সন্ধে ঘনিয়ে এসেছে। অন্ধকারেরা যেন অধীর অপেক্ষায়। বাতাসে মুয়াজ্জিনের আজান ভেসে এলেই তারা নিজেদের ঘন আবরণে চারিপাশ আবৃত করে নেবে। আমার চোখে মুখে তখন স্বপ্ন পূরণের বিভা। এই যেন এক জাদুভরা বাস্তবের দুনিয়া। যা কিছু ঘটছে তার সবটাই ভ্রম। যেন আমি হারিয়ে গিয়েছি এক গভীর স্বপ্নের অতলে। চোখ মেললেই মিলিয়ে যাবে এই কোলাহল, ছুটোছুটি, হইচই। গল্পের জাদুকর যেভাবে মায়াভ্রম তৈরি করে স্বপ্নলোক বানায়, আমিও যেন ঢুকে পড়েছি তেমনই এক স্বপ্নলোকে। জীবনে কিছু কিছু মুহূর্ত আসে যে মুহূর্তগুলোকে খুব করে অনুভব করতে হয়। ঘড়ির প্রতিটা সেকেন্ড, হৃৎপিণ্ডের প্রতিটা নড়াচড়া এবং চোখের প্রতিটি পলক খরচ করতে হয় খুব সযতনে। রাসূল আরবির দেশে পৌঁছে আমি যেন আটকে গেলাম এমনই এক মায়াবী মুহূর্তের মায়াজালে। সম্পূর্ণ নতুন একটা দেশ, কিন্তু কি অদ্ভুত আবেশে এই ভূমি আমায় ডেকে চলছে, আয় আয় বলে। চারিদিক প্লাবিত করে এক সময় ভেসে এলো আজানের সুমধুর সুর। তাওহীদের দেশে নিজ কানে আজান শুনতে পাওয়ার সেই আনন্দ অবর্ণনীয়। আজানের সাথে সাথে প্রকৃতিও যেন সজাগ হয়ে উঠল। ঝুপ করে নেমে এলো একরাশ গভীর কালো অন্ধকার। যদিও বিমানবন্দরের বাহারি আলোকসজ্জার কাছে সেই অন্ধকার নিদারুণ পরাজিত, কিন্তু আসমানে তাদের ঝলমল উপস্থিতি দেখে বুঝে নেওয়া যায় রাত নেমেছে। তারপর সদল বলে অথবা একা রোজাদারেরা মেতে উঠলেন ইফতার আয়োজন নিয়ে। একটা পবিত্র আবেশ যেন হুড়মুড় করে ছড়িয়ে পড়ল সবখানে। আমরা ইফতার করেছি বিমানবন্দরের বাইরের করিডোরে। একটা খেজুর আর 3 চুমুক পানি পান করে শটান দাঁড়িয়ে গেলাম মাগরিবের সালাত আদায়ের জন্য। একটার পর একটা জামাত হচ্ছে। ইফতারি আর সালাতের ব্যতিব্যস্ততায় মুখরিত হয়ে উঠল পুরো বিমানবন্দর এলাকা। যে এজেন্সির সাথে এসেছি তাদের পরিকল্পনাটা আগেই জেনেছিলাম। আমাদের যাত্রাটা সাজানো ছিল এভাবে: ঢাকা থেকে জেদ্দা, জেদ্দা থেকে মদিনা, মদিনা থেকে মক্কা, মক্কা থেকে জেদ্দা হয়ে পুনরায় ঢাকা। পূর্ব পরিকল্পনা অনুযায়ী সবকিছু প্রস্তুত করে রাখা হলো। টিম লিডার এসে বললেন দ্রুত প্রস্তুতি নিতে। মদিনাগামী বাস আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করছে বাইরে। খানিক বাদেই আমাদের বাস ছাড়লো। আমরা রওনা করলাম সবুজ গম্বুজের দেশে, সেই পবিত্র ভূমির উদ্দেশ্যে যেখানে ভিত গড়েছিল দুনিয়ার সবচেয়ে অনিন্দ সভ্যতার, যেখানে জীবনের ঠিকানা খুঁজে পেয়েছিলেন শুভ্র আর শুদ্ধতার সবটুকু নিয়ে জন্মানো ধরনের পবিত্রতম মানুষটি। পৃথিবীর সমস্ত পবিত্রতা, আকুলতা আর আবেদন যেখানে এসে জড়ো হয়েছিল একদা। আমার একটু মন খারাপ হলো। সেদিন এমন অন্ধকার জমেছিল প্রকৃতিতে, চোখের সামনে ধরলে নিজের হাত পর্যন্ত দেখা যায় না। এমন নিকষ কালো অন্ধকারে ছেয়ে আছে চারপাশ। বাসে করে জেদ্দা থেকে মদিনা যেতে প্রায় 6 থেকে 7 ঘন্টা সময় লাগে। এত লম্বা একটা পথ পাড়ি দেব শুধু অন্ধকার দেখতে দেখতেই। চলতি পথে পার করব কত কত জায়গা, যেখানে হয়তো ছড়িয়ে ছিটিয়ে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি। হয়তো এইসব অলিগলি পথ ধরে একদা হেঁটে যেতেন রাসূলের সাহাবীরা। কোথায় নবীজির কোনো স্মৃতি লুকিয়ে আছে তা না হয় নাই জানলাম, কিন্তু মরুভূমির উঁচু নিচু পাহাড়গুলো অথবা বিস্তৃত বিরান মরুভূমি, এসব দেখতে পাওয়াও তো চোখের শান্তি। এইসব দৃশ্য দেখতে দেখতে সেই 1400 বছর আগের ঘটনাগুলোর রোমন্থনে ডুব দেওয়া যেত। কিন্তু সেদিন এমন ঘনঘোর প্লাবিত অন্ধকার নেমেছিল যে আমার মন খারাপ না হয়ে উপায় কি। তবুও শুক্রিয়া যে রাস্তার ধারের ল্যাম্পপোস্টগুলো ছিল। তাদের প্রতিফলিত আলোয় কাছাকাছি থাকা মরুভূমির কিছু অনুচ্চ পাহাড়, বিস্তৃত বিরান প্রান্তরের কিছু অংশ দেখতে দেখতে আসতে পেরেছি। আলহামদুলিল্লাহ। পথ চলতে চলতে যখন মদিনার কাছাকাছি চলে এলাম, আমার সারা শরীর জুড়ে তখন স্বপ্ন পূরণের শিহরণ। মদিনার উপকণ্ঠে
প্রবেশ করতেই মনে হলো যেন আমি এক অতি আশ্চর্য স্বপ্ন রাজ্যের ভেতরে ঢুকে পড়েছি। মদিনা শহরের চোখ ঝলসে দেওয়া আভিজাত্য নেই। গাড়ির ভেতর থেকে যতদূর চোখ যায় কেবল গাঢ় অন্ধকার, এবং তার মাঝে স্তূপাকার হয়ে থাকা কালো কালো পাহাড় ছাড়া দৃষ্টিসীমার মাঝে আর কিচ্ছু দেখা যায় না। গাড়ির সাদা গ্লাসের কাঁচ গলে আমার দৃষ্টি বারবার সেই অন্ধকারে হারিয়ে যাচ্ছে, যেন সেই অন্ধকারের সাথে আমার কি এক গভীর মিতালি। সে মিতালি বড় আদিম, বড় প্রাচীন। প্রশস্ত রাস্তা, দুই পাশে উঁচু নিচু পাথুরে পাহাড়। আমি ভাবি এই পাহাড়গুলো ঠিক কত আগের, কত যুগ যুগান্তর ধরে তারা এখানে দাঁড়িয়ে আছে। এরা কি দেখেছে মক্কার সেই বালককে, যিনি একদা রাখাল হয়ে চষে বেরিয়েছেন এই দেশেরই কোনো এক পাহাড়ি প্রান্তর? এরা কি সেই বালককে দেখেছে যিনি চাচার সাথে ব্যবসা করতে সিরিয়া গিয়েছেন এই মরুভূমি পথ পাড়ি দিয়ে? মাথার উপরের এই আকাশ, এই তারা আর নক্ষত্ররাজি, এরা সকলেই তো সেই সব ঘটনাবলীর আদিম প্রত্যক্ষদর্শী। পথ এগুতে থাকে আর বাড়তে থাকে আমার বুকের ভেতরের ব্যঞ্জনা। আহা, এই সেই মদিনার শহর, যে শহর সবার আগে আপন করে নিয়েছিল আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। যখন সব দিকে তিরস্কার আর তাচ্ছিল্যের ছড়াছড়ি, যখন প্রিয় নবীজির জন্য দুনিয়াটা হয়ে পড়ল খুব সংকীর্ণ, তখন হৃদয়ের সব কথা দুয়ার খুলে দিয়ে অনুপম ভালোবাসার পসরা সাজিয়ে এই শহর এবং এই শহরের মানুষগুলো আপন করে নিয়েছিল তাকে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কিছু দূর যেতেই আমার মনে পড়ল মদিনার কিশোর কিশোরীদের সেই দলটার কথা, যারা প্রিয় হাবিবের আগমন দিনে কোরাস ধরে গিয়েছিল, তলাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা وجب الشكر علينا ما دعا لله داع। মনে হলো বাতাসে সেই সুর এখনো গুনগুন করে বেজে চলছে, এখনো গভীরভাবে কান পাতলে শোনা যায় সেই আগমনী গানের ধ্বনি ব্যঞ্জনা। হে আমার রব, মদিনার কিশোর কিশোরীদের সেই দলটাকে জান্নাতে আপনি সুউচ্চ মাকাম দান করুন। সেই প্রতীক্ষিত চোখগুলোর কথা মনে পড়ে যায়, অসীম আগ্রহ নিয়ে অপেক্ষার প্রহর গুনেছে একদা প্রিয় রাসূলকে সাদরে বরণ করে নেওয়ার জন্য। এই সেই মদিনা শহর, যেখানে বসতি গেড়েছিলেন এই ধারার সবচেয়ে পবিত্র মানুষটি, যাকে এক নজর দেখতে পেলে ধন্য হয়ে যায় একটা আস্ত মানব জীবন, আর যার স্পর্শে সজীবতায় ভরে উঠত রুক্ষ ধরণী। সেই সোনার মানুষটা থিত হয়েছিলেন এখানেই, প্রিয় মদিনার শহরে। ভাবনায় আমি তখন মদিনার মাটি, হাওয়া, জল, বাতাসে ডুবে আছি। হঠাৎ করে আমার এক বন্ধু বলে উঠলেন, আরিফ ভাই, ওই যে দেখুন, মসজিদ আন নববীর একটা মিনার দেখা যাচ্ছে। তার কথাটা শোনা মাত্র আমার কি যে হলো, মনে হলো আনন্দের অতিশয্যে আমি মাটিতে লুটিয়ে পড়ব। যেন এমন খুশির খবর আমার কান কোনো দিন শোনেনি, যেন এত আনন্দময় সংবাদ দুনিয়াতে আর কিছু হতেই পারে না। বিস্ময়ে বিহ্বল চোখে তাকিয়ে দেখলাম, সত্যি সত্যি মসজিদ আন নববীর সবুজ রঙা একটা মিনার ভাস্বর হয়ে উঠেছে অদূর আকাশে, যেন সমস্ত আসমানি সৌন্দর্য এসে এখানে গড়াগড়ি খাচ্ছে। আমি থ হয়ে তাকিয়ে থাকলাম খানিকক্ষণ। এই সেই জায়গা যেখানে আছেন আমার প্রিয় রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চোখের কোথায় যেন জমাট বেঁধেছিল অনেক অশ্রু। তারা কি আর বাদ মানতে চায়? অশ্রু ছলে প্লাবিত হয়ে আমার অন্তর ভেদ করে পুনরায় বেরিয়ে এলো সেই ভালোবাসার গীত, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। মসজিদ আন নববীর খুব কাছাকাছি একটা হোটেলে উঠেছি আমরা।
হোটেলে যখন পৌঁছাই ঘড়ির কাঁটায় তখন রাত 1:30 বাজে। টানা 7 ঘন্টা বিমানে এবং 6 ঘন্টা বাসে দীর্ঘ সফরের ক্লান্তিতে শরীরে ভেঙে পড়তে যাওয়ার কথা, কিন্তু আশ্চর্য হলেও সত্যি, শরীরে এক বিন্দু ক্লান্তি নেই। তারুণ্যের সমস্ত উদ্দীপনা যেন শরীর জুড়ে লুটোপুটি খেতে লাগলো। এই যাত্রাপথ যদি অনন্ত কালব্যাপীও দীর্ঘ হতো, সম্ভবত তখনও এক ফোঁটা ক্লান্তি আমাকে স্পর্শ করতো না। দুনিয়ার নশ্বর ভালোবাসার জন্য মানুষ কত পাগলাময় তো করে, সেখানে আমার এই ভালোবাসা তো অন্তরের। সুতরাং শরীরে ক্লান্তি এসে ভর করার সুযোগ কোথায়? খিদে লেগেছে ভীষণভাবে, কিন্তু খাওয়ার প্রতি একটুও আকর্ষণ নেই। আমার সমস্ত ধ্যান তখন মসজিদ আন-নববীর চত্বরে গিয়ে পড়েছে। কখন ছুটে যাব সেই চত্বরে, কখন দাঁড়াবো সবুজ গম্বুজের ছায়াতলে, সেই চিন্তায় বিভোর আমার মন। গোসল সেরে এসে ব্যাগ হাতড়ে তাতে কিছু খেজুর, বিস্কিট আর 1 বোতল পানি খুঁজে পেলাম। খাওয়া দাওয়ার প্রতি বারবারই আমি অমনোযোগী, সুতরাং এটুকুতেই আমার দিব্যি চলে যাবে। হঠাৎ পাশ থেকে একজন ভাই বলে উঠলেন, ভাইয়া, আপাতত কিছু খাওয়ার দরকার নেই। শায়েখ আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ আমাদের জন্য খাবার নিয়ে আসছেন। খানিক বাদেই বেশ অনেক খাবার দাবার নিয়ে রুমে ঢুকলেন শায়েখ সাইফুল্লাহ। আমাকে দেখা মাত্র সালাম দিয়ে বুকে জড়িয়ে নিলেন আর বললেন, নববী বাগানে স্বাগতম আমার ভাই। নববী বাগান, আহা! চোখ দুটো ছলছল করে উঠল শায়েকের কথায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত দ্রুত বান্দার মনের বাসনা পূরণ করেন। গতকালও এই সময় আমি ছিলাম বাংলাদেশের কোনো এক প্রান্তে। আজ সেই আমি সশরীরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহরে, তার নির্মিত মসজিদের কত নিকটে দাঁড়িয়ে। তৌফিক বড় সুন্দর বিষয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সাথে নিয়ে আসা খাবার দাবার শায়েখ নিজেই বসে থেকে তদারকি করে খাওয়ালেন আমাদের। এই মানুষটার বিনয়ের উচ্চতা এত উঁচুতে যে আশ্চর্য না হয়ে পারা যায় না। প্রকৃত ইলম যে মানুষকে বিনয়ী করে তোলে তার এক চমৎকার উদাহরণ শায়েখ আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শায়েখের এই বিনয়কে জান্নাতে যাওয়ার অসংখ্য উসিলার মাঝে অন্তর্ভুক্ত করে দিন, আমিন। খাওয়া দাওয়া পর্ব শেষ করে আমরা দ্রুত প্রস্তুত হলাম মসজিদ আর নববীতে যাওয়ার জন্য। হোটেল করিডোরে পা রাখতেই চোখের সামনে জ্বলজ্বল করে উঠল একটা প্রশস্ত কলকাকলিত মুখরিত আঙিনা। শায়েখ হাত উঁচিয়ে বললেন, ওই যে দেখা যাচ্ছে মসজিদ আন নববী। যেন একটা প্রস্ফুটিত সূর্যমুখী ফুল সদ্যই পাপড়ি মেলল। এত লাবণ্য, এত স্নিগ্ধতা পুরো আঙিনা জুড়ে, যেন সমস্ত প্রাণের জোয়ার সেখানে এসে উপচে পড়ছে। যেন দুনিয়ার সমস্ত সম্মোহনী শক্তি একীভূত হয়ে গেছে এই আঙিনায়। বহুল আকাঙ্ক্ষিত কোনো কিছুর নাগাল পেয়ে গেলে ক্ষণিকের জন্য মানুষের চিন্তা শক্তি স্থবির হয়ে পড়ে, বিস্ময়ে বিমর হয়ে যায় ব্যক্তি নিজেও। স্বীয় চোখে মসজিদ আর নববীর আঙিনা দেখতে পেয়ে আমার অনুভূতিও সেরম অবর্ণনীয়। এত অপূরব দৃশ্য আমার দু চোখ আর কি কখনো দেখেছে? শায়েখ সাইফুল্লাহ তখনও আমার হাত ধরে আছেন। আমরা যে প্রবেশ মুখ দিয়ে মসজিদ আন নববীতে ঢুকেছি তার শুরুতেই ছোটখাটো একটা মসজিদ আছে, খানিকটা জরাজীর্ণ অবস্থা। অযত্ন আর অবহেলার ছাপটা স্পষ্ট হয়ে উঠেছে দেয়ালের গায়ে। দেখেই বোঝা যায় মসজিদটা পরিত্যক্ত, সালাত আদায় হয় না। মসজিদটার নিকটবর্তী হতেই শায়েখ আমাকে বললেন, আরিফ ভাই, এই মসজিদের নাম হলো মসজিদ আল গামামা। এই মসজিদকে ঘিরে একটা ঘটনা আছে, জানেন কি? আমি, জি না বলতেই শায়েখ আমাকে বলতে লাগলেন সেই ঘটনা। মদিনায় একবার প্রচন্ড রকম খরা দেখা দেয়, কোথাও বৃষ্টির লেশ মাত্র নেই। কাঠফাটা রোদে মাঠঘাট প্রান্তর ফেটে চৌচির হওয়ার মতো অবস্থা। জনজীবনে নেমে এসেছে সীমাহীন দুর্ভোগ, চারদিকে হাহাকার আহাজারি। এভাবে চলতে থাকলে প্রাণোচ্ছল এই মদিনা নগরী একদিন বিরান মরুভূমিতে পরিণত হবে। দুর্ভোগের সীমানা যখন আকাশ ছুল, যখন আর পেরে উঠতে পারল না মদিনাবাসী, সাহাবারা আবদার আর আকুতি নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনার অবস্থা তো খুবই করুণ। বৃষ্টির অভাবে মরে যাচ্ছে গাছপালা, ফসলাদি। আমাদের পশুগুলো খাদ্যাভাবে দুর্বল হয়ে পড়েছে।
তারা কোনো রকম দুধ দিতে পারছে না। আমাদের সকলের জীবন বিপন্ন প্রায়। অনুগ্রহ করে আল্লাহর কাছে একটু দোয়া করুন যেন তিনি আমাদের জন্য তার রহমতের বৃষ্টি বর্ষণ করেন। সাহাবীদের আকুতি ভরা আবদার পূরণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদাই সচেষ্ট ছিলেন। মদিনার জনজীবনের এই অচলাবস্থা তার কাছেও গোপন ছিল না। সাহাবাদের কথা শেষ হলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত সালাত আদায় করলেন। মন ভরে আল্লাহর কাছে দোয়া করলেন যেন রহমতের বৃষ্টিধারায় প্লাবিত হয় মদিনার তল্লাট, যেন প্রাণ প্রকৃতিতে ফিরে আসে সজীবতা, জনজীবন যেন ফিরে পায় তার স্বাভাবিক জীবনের ছন্দ। মহান রবের কি অপার মহিমা! নবীজির সালাত শেষ হতে না হতেই ঈশন কোণে সঞ্চারিত হতে শুরু করলো অনেকখানি মেঘ। আলো ঝলমলে দিন হঠাৎ ঢুকে যেতে লাগলো মেঘাচ্ছন্ন আধারের গর্ভে। চারিদিকে তৈরি হলো একটা থমথমাটে গুমট অবস্থা। প্রকৃতির এমন আকস্মিক রূপ বদলে বিস্মিত হয়ে পড়েন সাহাবীরাও। তারপর আকাশ ভেঙে এমন বৃষ্টি নামলো, সেদিন ভয়ে সাহাবারা দৌড়ে নিজ নিজ ঘরের মধ্যে ঢুকে গেলেন। একটু আগে যে লোকগুলো বৃষ্টির জন্য দোয়া চাইতে এলো, অঝোরধারার বর্ষণ থেকে সেই লোকগুলোর এমন ভোদৌড় পালানোর দৃশ্য ভীষণ আনন্দ দেয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সর্বদাই মুচকি হাসতেন, কিন্তু সেদিন সাহাবাদের দিক বিদিক শূন্য হয়ে পালাতে দেখে তিনি এত আনন্দ পেয়েছিলেন যে নবীজি একবারে খলখল করে হেসেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন যে জায়গায় দাঁড়িয়ে সালাত আদায় করেছিলেন, এটাই হলো সেই জায়গা। গামামা শব্দের অর্থ হলো মেঘমালা। নবীজির দুয়ার বরকতে আকাশ মেঘাচ্ছন্ন হয় এবং অঝোরধারার বৃষ্টি নামে বলেই এই মসজিদকে মসজিদ আল গামামা বা মেঘমালার মসজিদ বলা হয়। শাইখের মুখে ঘটনাটা শুনেছিলাম আর কল্পনায় আঁকছিলাম সেই দৃশ্য। বৃষ্টিহীন রুক্ষ মদিনা, একদল বিপন্ন বিপর্যস্ত মানুষ আকুল আবেদন নিয়ে এসেছে নবীজির কাছে। আল্লাহর কাছে তারা এক পশলা বৃষ্টি চায়। তাদের আবেদনে সাড়া দেন আল্লাহর রাসূল। বিপদে, সুখ এবং দুঃখে, কষ্টে আর আনন্দে তিনি সর্বদা যা করেন সেদিনও তাই করলেন। 2 রাকাত সালাত আদায়ের মাধ্যমে বৃষ্টির জন্য ফরিয়াদ জানালেন আরশের অধিপতির কাছে। নবীজির দুয়ার বরকতে আকাশ প্লাবিত হয়ে বর্ষণ নামে। খানিক আগেও যে মানুষগুলো ছিল বিহ্বল, এক পশলা বৃষ্টির জন্য যারা তাকিয়েছিল চাতক পাখির মতো, এই অঝোরধারার বর্ষণ ভয় ধরিয়ে দিল তাদের মনেও। ভারী বৃষ্টি থেকে বাঁচতে একদল মানুষ হুড়মুড় করে পালাচ্ছে, আর তা দেখে খোল খোল করে হাসছেন ধরনের পবিত্র মানুষটি। কি স্নিগ্ধ, কি মোহময় সেই দৃশ্য! আহা!